হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা রক্তদান নিয়ে। রক্তদান, মহৎদান, রক্তদান, জীবনদান। তো সবাই রক্ত দেওয়ার চেষ্টা করবেন, রক্তদান করার চেষ্টা করবেন। বা একজনের রক্ত আরেকজনের হয়তো জীবন বেঁচে যায়। তো হয়তো না, এটা তো বেঁচেই যায়। তো সবাই ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই রক্তদানের প্রতি এগিয়ে আসুন। আর শরীরকেও সুস্থ রাখুন, আর সমাজকে সুস্থ রাখুন। আপনার আত্মীয় পরিজন থেকে শুরু করে সমাজের লোক হোক বা যেকোনো দেশ বিদেশের যে কোনো জায়গায় যদি রক্ত দেওয়ার অংশীদার হন, হয়তো আপনি একটা মানুষের জীবন বাঁচাতে একটা অংশীদার হিসাবে আপনি গণ্য হবেন। এই জন্য বলছি, বেশি বেশি করে সবাই রক্তদান করেন। তো কেউ ভাবে যে রক্তটা দিলে হয়তো শরীর থেকে চলে যাবে বা শরীর দুর্বল হয়ে যাবে, তেমন কিছুই না। 3 মাসে আমাদের শরীরের রক্ত পুরো নষ্ট হয়ে তারপর নতুন রক্ত হয় 3 মাসের মধ্যে। তো হয়তো বা 3 মাসে দেওয়ার দরকার নেই, একবার রক্ত দেওয়ার পর 3 মাস গ্যাপ দেওয়াটা দরকার, মানে দিলে ভালো। তো 3 মাস গ্যাপ দেবেন, তারপর আবার দিতে পারবেন। রক্ত যত দিবেন, রক্ত দিলে শরীরের যে রিসাইক্লেশন হয় না, যেমন পুকুরের জল হোক বা যে কোনো ফিল্টারের জল হোক, যে পরিষ্কার করে, তো এরকম পরিষ্কার হয় রক্তটা দেওয়ার পর। আমাদের শরীর থেকে কিছু চলে যায়, তারপর আবার নতুন রক্ত হয়। তো তারপর আমাদের যে 3 মাস পরে যেটা রক্তটা এমনি নষ্ট হয়ে যায়, তো হয়তোবা এই নষ্ট হওয়া থেকে ভালো আমাদের কারোর সাহায্য হোক, কারোর হেল্প হোক, কারোর জীবন বাঁচুক। হয়তোবা এমন কোনো কন্ডিশন আসে যেটাতে রক্ত যদি না পায়, তো লোকটা মারা যাবে। তো ওই হিসাবে আমি বলছি যে সবাই রক্তদানের প্রতি আগ্রহ বাড়ান। আর বেশি বেশি করে সংস্থাগুলা, ক্লাবগুলা, অনেক স্কুল কলেজ সবাই রক্তদানের প্রতি আগ্রহ করে, মানে অনেক প্রোগ্রাম করে করে, যাতে ব্লাড ব্যাংকে অ্যাভেলেবেল রক্ত থাকে। তখনই আমাদের সমাজের, আমাদের দেশের লোক যাতে কোনো সময় রক্তের জন্য কোনো অসুবিধার সম্মুখীন না হয়, রক্তের জন্য কোনো জীবন দিতে না হয়। এই জন্য বেশি বেশি করে সবাই রক্ত দেবেন। আর আমি এটা চাই, আর আমিও দেবো, আপনারাও দেন। আর সবাই রক্ত দান করে জীবন, মানুষের জীবনটাকে বাঁচানোর চেষ্টা করেন, মানুষকে হেল্প করার চেষ্টা করেন। যে কোনো সবসময় মানুষকে কিছু না কিছু দিক দিয়ে হেল্প করার চেষ্টা করবেন, মানুষকে সাহায্য করবেন। তো এটা উপরওয়ালা আপনাকে দেখবে, আপনার মনটাও শান্তি থাকবে, সুখে থাকবেন সবসময়। আর তো এই রক্তদানের বিষয়টা হলো আজকের এই ভিডিওটার মূল ইয়েই হলো রক্তদানটা নিয়ে। তো রক্তদানটা যাতে বেশি বেশি হয়, তো আমি এটা একটা মেসেজ দিলাম যে সবাই রক্তদান করেন, আমিও দেবো। আপনারাও রক্তদান করেন ব্লাড ব্যাঙ্কগুলোতে, যে কোনো সময় কোনো অকেশন প্রোগ্রাম লাগে না। আপনি হসপিটালে যান, হসপিটালে যদি গিয়ে বলেন যে আমি রক্ত দিতে চাই, তখন ওরা ওই রক্তটাকে সুরক্ষিত রেখে দেবে ব্লাড ব্যাঙ্কে। তো কেউ, অনেকের ভুল ধারণা আছে আমি রক্তটা দিলে বিক্রি করে নেবে। যাই হোক, আপনি রক্তটা দিয়ে দিয়েছেন, আপনি ভেবে নেন আপনার রক্তটা দিয়ে কেউ না কেউ কোনো ভালো একটা কাজে হবে, কারোর জীবন বাঁচবে। আপনি দিয়ে দিয়েছেন ভালো কাজের জন্য, বাস। এটা কেউ যে সময় দরকার হয়, অনেক সময় অনেক লোকের ব্লাড গ্রুপ মিলে না, তো এই জন্য সবাই এগুলোকে দিয়ে যদি অ্যাভেলেবেল রেখে দেন, তো কোনো সময় রক্তের জন্য কোনো মানুষের ক্ষতি হবে না। তো আমি বলছি সবাই রক্তদান করেন, আমিও করবো। যদি রক্তদান বেশি বেশি করে রক্তদান হয়, ব্লাড ব্যাংক রক্ত অ্যাভেলেবেল থাকে, যেন প্রায় সময় আমাদের এখানে না, শুধু সব জায়গায় অ্যাক্সিডেন্ট হয় বা যে কোনো সিরিয়াস রোগী থাকে, তো ওদের রক্ত পাওয়া যায় না। তো অনেক সময় ওদের অনেক বিপদের সম্মুখীন হতে হয়। তো প্রচুর টাকা দিয়ে রক্ত নিতে হয় যে সময় ক্রাইসিস থাকে। তো এটা যাতে না হয়, তো সবাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রক্তদান করব। আর সবাই এই রক্তদানের প্রতি এগিয়ে আসুন। সবাই ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা রক্তদান করেন। দেখবেন যে সমাজের হোক, মানে মানুষের, সমাজে সবারই একটা ভালো ইয়ে হবে। যে কোনো সময় রক্তটা পট করে পাওয়া যাবে আর লোকের জীবনটা বেঁচে যাবে। তো সবাই ভালো থাকবেন, রক্তদান করেন আর সুস্থ থাকবেন। দান যে মহৎ একটা দান, মানুষের রক্ত দিয়ে, একজনের রক্ত দিয়ে আরেকজনের জীবন বেঁচে যায়। তো রক্তদানটা সবাই করবেন। আর সবসময় চেষ্টা করবেন যে 3-4 মাসের মধ্যে যদি একবার কেউ রক্ত দেয়, তো এটা কেউ ভাবে হয়তো বা রক্তটা চলে যাচ্ছে বা শরীর অসুস্থ হয়ে যাবে, তেমন কিছুই না। এই 2-4 দিন পর রক্তটা ঠিক হয়ে যায়। তো 3 মাসে আমাদের রক্তটা, শরীরের পুরো রক্ত এটা নষ্ট হয়ে আবার নতুন করে রক্ত হয়। তো এই জন্য সবাই রক্তদান করার চেষ্টা করবেন। রক্তদান করলে শরীরের প্রচুর, মানে রোগ ব্যাধি যেমন একটা পরীক্ষা হয়ে যায়, টেস্ট হয়ে যায়, তো ওই হিসাবে শরীরেরও ভালো হয়। তো যদি সবাই রক্তদান করার আগ্রহ করেন, তাহলে হয়তো বা লোকের রক্তদান, মানে রক্তের একটা যে সমস্যা, ওটা আর ভুগতে হবে না। যে কোনো গ্রুপের রক্ত এটা দান করতে পারেন, দিতে পারেন। আর যদি ডাইরেক্ট দেন, এটা তো আরো ভালো। যে কোনো কোনো সময় কোনো দরকার পড়লো, গ্রুপ, ব্লাড গ্রুপ মিলছে, তাহলে গিয়ে দিয়ে দেবেন ফট করে। তো ডাক্তারও আপনার থেকে বেশি নেবে না, আপনার হিসাবে একটা ক্যালকুলেট করে হিসাবই নেবে, বেশি নেবে না। তো ওই হিসাবে আপনারা একটু চেষ্টা করবেন সবাই রক্তদান করার জন্য। আর রক্তদান যেমন ক্লাব আছে, যে কোনো সংস্থা আছে, স্কুল আছে, ওরাও কিন্তু রক্তদানের প্রোগ্রাম করে। সব সংস্থাগুলো রক্তদানের প্রোগ্রাম করে, তো ওই সবগুলো কিন্তু বহুত সমাজের জন্য অনেক ভালো। তো আপনারা সবাই এরকম আরো ক্লাবগুলো, আরো মানে সংস্থাগুলোকে আরো বলবো বেশি বেশি করে রক্তদান প্রোগ্রামগুলো করবেন, যাতে কিছু 2-4 জন, 10 জন, 20 জন, 5 জন করে এরকম লোকের থেকে রক্তটা যাতে ব্লাড ব্যাংকে জমা হয়। আমাদের সমাজের যারা অসুস্থ লোক হবে বা রক্তের দরকার, তো ওরা যাতে রক্তটা ঠিক টাইমে পায়। তো সবাই ভালো থাকবেন আর রক্তদান করবেন। আর রক্তদান করলে শরীর সুস্থ থাকে, ভালো থাকে সবাই। যে কোনো লোকের রক্ত যে কোনো লোককে দিতে পারে। ব্লাড গ্রুপ শুধু এক হওয়া চাই। বাকি যেই কোনো ব্লাড, যেই কোনো গ্রুপের রক্ত যদি কেউ দিতে ইচ্ছা করে, যে কোনো ব্লাড ব্যাংকে দেবো, কোনো সংস্থাকে দেবো বা কোনো লোককে দেবো, দিতে পারে আরামসে। তো আপনারা যত ইচ্ছা ব্লাড ডোনেশন করবেন। মানে আমার হিসাবে মনে হয়, এটা ক্লিয়ার না, মনে হয় 3 মাসে একবার ব্লাড দেওয়া যায়। তো ব্লাড দিলে স্বাস্থ্যের জন্য ভালো, স্বাস্থ্যও ঠিক থাকবে। তো আমাদের 3 মাসের মধ্যে আবার রক্তটা, মানে রিসাইক্লিং ইয়ে হয়ে যায় এটা। তো এই জন্য বলছি যে রক্তদান করবেন আর সমাজের জন্য, লোকের জন্য সেবা করবেন। বা রক্তটা তো সবসময় এমন একটা জিনিস, কারোর কোনো ফট করে দরকার পড়লো, রক্তটা যদি না পাওয়া যায়, লোকটা হয়তো ক্ষতি হতে পারে। তো এই জন্য রক্তদান করবেন, হয়তো আপনার রক্ত দিয়ে আরেকজন বেঁচে যেতে পারে। আপনার অথচ কোনো ক্ষতি হবে না,
অথচ আরেকজন বেঁচেও যাবে। এই জন্য এরকম সেবা করবেন যাতে লোকের ভালো হয় আর সবাই যাতে ভালো সবসময় করে আর সবসময় সবাইকে একটু জ্ঞান। তো রক্তটা হয়তো ৩ মাস পর নষ্ট হয়ে যাবে। তো নষ্ট হয়ে যাওয়া থেকে কারোর একটা সাহায্য হোক। এমন, এমন রোগী আছে, এমন অসুস্থ লোক আছে আমাদের মা, বোন, ভাই, দাদারা অনেক আছে যাদের প্রতিনিয়ত রক্ত লাগে। শরীরে রক্ত থাকে না। তো অনেক ধরনের অসুস্থতা আছে, অনেক ধরনের অ্যা রোগ ব্যাধি আছে। তো এটা রক্ত প্রায় সময় দিতে হয়। শরীরের হিমোগ্লোবিনটা কমে যায়। তো ওই হিসাবে রক্তটা প্রয়োজন। তো কত রক্ত মানে কিনবে? তখন যদি রক্তটা এভেইলেবল হয় তো তখন ফট করে ব্লাড ব্যাংক থেকে নিয়ে নেবে, হসপিটাল থেকে নিয়ে নিতে পারবে। এইজন্য বলছি সবাই রক্তদান করেন। যেকোনো লোক রক্তদান করেন ৩ মাসের মধ্যে রক্তটা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়া থেকে কারোর একটা হেল্প হবে। যেমন আমাদের যেকোনো ওয়েস্টেজ খানা যেটা আমাদের খাওয়ার বেশি হয়ে গেছে। তো আমরা যদি এই খাবারটাকে ডাস্টবিনে না ফেলে কোনো গরিব দুঃখী লোককে দেই, তো লোকটাও বেঁচে গেল, লোকটার পেট ভরলো, তো আমাদেরও হয়ে গেল পেট ভরা। আর একটা সেবাও হয়ে গেল। তো এইজন্য বলছি আমাদের রক্তটা ৩ মাস পর রিসাইক্লিং হয়ে যায় এটা। নষ্ট হয়ে যায় আবার রক্তটা নতুন হয়। তো এইজন্য এই রক্তটা অন্য ইয়েকে দান করে দেন। কাউকে দান করেন, ব্লাড ব্যাংকে দান করেন, যেকোনো জায়গায় দান করেন। যেকোনো সময় হসপিটালে যান, গিয়ে বলেন যে আমি রক্ত দিতে চাই। যেকোনো সময় ওরা নিয়ে নেবে। মানা করবে না। কোনো occasion প্রবলেম লাগে না। তো আপনারা গিয়ে বলবেন যে রক্ত দেবেন। তো যেকোনো সময় রক্ত দিতে পারেন। তো সবাই রক্তদান করবেন আর লোকের সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন সবসময়, সুস্থ থাকবেন। আর আমিও আশা করি রক্ত দেওয়ার চেষ্টা করব আরো বেশি, বেশি করে আপনারাও দেন। রক্তটা এমন একটা জিনিস যেটা মানুষের শরীরে যাওয়ার পরে এটা দেখবে না যে কার শরীরের রক্ত। তো অথচ আপনারও একটা সৌভাগ্য, আপনার শরীরের রক্তটা দিয়ে একজন লোক চলাফেরা করছে, লোকটা সুস্থ হচ্ছে। তো ওইটার মধ্যে কোনো ধনী গরিব কিছু লেখা থাকবে না। ব্লাড এমন একটা জিনিস যেটার মধ্যে ধনী গরিব জাতি বর্ণ কোনো কিছু লেখা থাকবে না। রক্ত একটাই। তো ওই যে কোনো আপনারা সবসময় চেষ্টা করবেন, যে কোনো সময় যদি ইচ্ছা হয় যে রক্ত দেওয়ার, আপনারা হসপিটালে যান, যে কোনো জায়গায় গিয়ে আপনারা বলেন ওগুলোতে, সংস্থাগুলোতে, তো বললে ওরা সাথে সাথে রক্ত নিয়ে নেবে। তো আপনারা আশা করি সবাই সবসময় ব্লাড ডোনেশন করবেন। আমিও করবো। তো প্রত্যেক ৩ মাস পর পর করতে পারেন ব্লাড ডোনেশন। তো সবাই শরীরও সুস্থ থাকবে, অন্য আরেকজন লোকও বেঁচে যাবে। তো এই হিসাবে সবাইকে থ্যাংক ইউ যারা যারা ব্লাড ডোনেশন করবেন ভাবছেন, আর যারা এখনো করেননি ওরা এগিয়ে আসেন, বেশি বেশি করে ব্লাড ডোনেশন করেন। ওকে, বাই।